এটা স্বীকার করতে হয়। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল ভক্তরা, সকালবেলা উঠে কি করব ঠাকুর, বৈরাগ্য কি করে হবে? রামকৃষ্ণ ঠাকুর উত্তর দিয়েছিল, সকাল সকাল উঠে মরবি কি করে তাই চিন্তা কর। কি কথা, সকালবেলা ঠাকুরের নাম করবো না, মরার চিন্তা করবো? বলে হ্যাঁ, একমাত্র মরণেরই চিন্তা কেবলমাত্র গোবিন্দের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্য কোনো চিন্তা গোবিন্দের দিকে নিয়ে যায় না। আপনি বিচার করে দেখুন, আপনি যদি জানতে পারেন, ডাক্তার যদি বলে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি 2 মাস আর বাঁচবেন, তখন 2 মাসের মধ্যে আপনার ইচ্ছে হবে সোনার গয়না গড়িয়ে রাখি, 2 বিঘে জমি গড়িয়ে রাখি, 3 তলা বাড়ি তৈরি করে? আর মনে হবে? মনে হবে? তখন মনে হবে কি করে এই 2 মাসটা বেঁচে থাকবো, কি করে একটু আনন্দে থাকবো, কি করে ভগবানটা পাবো, যেটা হয়েছিল পরীক্ষিত মহারাজ। রাজা তো রাজা, খুব ভালো রাজা, যখন জানতে পারলো যে তার 7 দিন মাত্র জীবন, সর্পরাজ তক্ষক তার এসে দংশন করবে, ব্যাস সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন। কার কাছে চললেন? সুখদেব গোস্বামীর কাছে। ওইটা হচ্ছে জীবনের আসল কথা। মৃত্যু আপনার আমার সবার জীবনের সত্য, এটাকে স্বীকার করতে শিখুন। তাই মৃত্যু যদি আপনি স্বীকার করেন, দেখবেন আপনার আর বিষয় আশয়ের প্রতি মন থাকবে না, গোবিন্দের চরণে মন যাবে। জয় নিতাই। এইবার দেখুন, রাস্তার 2 ধারে যখন দাঁড়িয়ে রয়েছে মায়েরা, একটা মা ফুঁপিয়ে কেঁদে উঠেছে। পাশে দিদি বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে, কাঁদছিস কেন? বলে, দেখ দিদি, আমার গোপাল যায়, আর গোপালের পদতলে কত কাঁটা কাঁকড়ে বেঁধে যায়। আমার গোপালের পদতল বড় কোমল, কৃষ্ণের পদতল হ্যাঁ যেন সুশীতল কমল পদ্ম ফুলের মতো। সেই পদ্ম ফুলে যদি কাঁটা কাঁকড়ে লেগে যায়, ওই কাঁটা কাঁকড়ে ওর চরণে লাগে না, যেন আমার বুকের মাঝে এসে লাগছে রে। ওরে দিদি, আমি আমার বিধাতার কাছে প্রার্থনা করি, যদি আমার বিধাতায় আমাকে বৃন্দাবন করে জন্ম দিত, আমার বুকের মাঝে আমি কাঁটা কাঁকড়ে রাখতাম না, আমি শুধু ফুলে ফুলে সাজাইয়ে রাখতাম। আমি যদি ব্রজ জোড়া, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, আমার গোবিন্দ বুকের উপরে দিয়ে নেচে যেত, দুলে যেত, নাচিয়া নাচি গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া পদ রহিয়া। প্রেমের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করতে হয়। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। ভালো জিনিস তোমাকে হাতে তুলে কেউ দেবে না। ভালো জিনিসের প্রতি ভালোবাসা রেখে অপেক্ষা করে যাও। অপেক্ষার অনেক বড় দাম আছে। তার উদাহরণ হচ্ছে শবরী।
শবরীর নাম শুনেছ? শবরী ভিল ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, গুরুর নাম মতঙ্গ মুনি। খুব সেবা করত। জঙ্গল থেকে কাঠ কেটে আনা, ফুল তুলে দেওয়া, জল দেওয়া, আগুন ধরিয়ে দেওয়া, ফল কেটে দেওয়া, যজ্ঞের ব্যবস্থা করে দেওয়া, সব করত। মতঙ্গ মুনি দেহত্যাগের সময় শবরীকে ডেকেছে, মা আয় আমার কাছে আয়, তুই আমার এত বড় সেবা করলি, তুই আমার যা সেবা করেছিস, আমি তোর গুরু হয়ে আমি তোকে আশীর্বাদ করে যাই, একদিন তুই ভগবানের চরণ সেবা করতে পারবি। গুরু বাক্য বেদ মর্যাদা দিয়ে প্রত্যেক দিন শবরী ভগবানের জন্য অপেক্ষা করে, কবে আমার ভগবান আসবে। রোজ বন থেকে ফুল তোলে, রাস্তাগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখে। রোজ বন থেকে ফল তুলে নিয়ে আসে, নিজে চেখে চেখে দেখে রাখে। যেগুলো মিষ্টি ফল সেগুলো রেখে দেয়, যেগুলো টক ফল ফেলে দেয়। গোবিন্দের জন্য কি, ভগবানের জন্য কি খারাপ জিনিস দেওয়া যায় গো? একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, মাস যায়, ঋতু যায়, যুগ যায়, তবু ভগবান আসে না। পাড়ার লোকেরা হাসাহাসি করে, পাগল, ছোট ঘরের মেয়ে, ভিল ঘরের মেয়ে, ওর কাছে নাকি ভগবান আসবে। কিছু কিছু দুষ্টু লোক ফুলগুলো মারিয়ে দিয়ে চলে যায়, শবরী শুধু অপেক্ষা করে থাকে। একদিন ফুলের ডালি নিয়ে ফুল সাজাতে বসেছে রাস্তা, হঠাৎ দেখছে একটা চরণ পড়েছে ফুলের উপর, নীল মতো চরণ। এরকম চরণ তো দেখিনি, এমন চরণ কার? যখন মুখ তুলে তাকিয়ে দেখেছে, আমার ভগবান শ্রীরামচন্দ্র তার কাছে দাঁড়িয়ে রয়েছে চরণ তলে। বাবা তুমি কি? মা, আমি মা শবরীর আশ্রম খুলে বেড়াচ্ছি, আমার নাম রামচন্দ্র। রাম, আমার রাম, এতদিন পরে তুমি এসছো ঠাকুর। চরণে দুটি লুটিয়ে পড়েছে, নয়নের বিন্দু বিন্দু জল রামচন্দ্রের চরণে পড়েছে, রামচন্দ্রের চরণে পড়েছে। পুত্র স্নেহে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে। সেদিন কিছু তুলতে পারেনি, তুলেছিল কুল, জঙ্গলের কুল তুলেছিল, আবার দাঁত দিয়ে কেটে কেটে রেখে দিয়েছিল, কোনটা মিষ্টি সেটাই রেখেছে। কুটিরে বসিয়ে শবরী বলছে, ওগো প্রভু গো, আমি একটু ঘটিতে করে জল নিয়ে আসি, তুমি একটু চরণ সেবা করো, তোমার চরণ ধুইয়ে দিই। রামচন্দ্র বলছে, কেমন করে ধোয়াবে মা গো, আমি যে আগেই ধুয়ে গেছি। চরণে ধরে যে নয়নে গঙ্গায় তুমি আমার স্নান করিয়ে দিয়েছো মা গো, ওই চরণে নয়নে গঙ্গার জল আমার চরণে পড়ে আমি যে স্নান করেছি, নতুন করে স্নান করারই কিছু নাই। আমার বড্ড খিদে পেয়েছে, তুমি যদি কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে শবরী সেই কুলগুলো নিয়ে এসছে। লক্ষণ একটু দেখে আবার নাক মেকাচ্ছে, আমার দাদা কি দিচ্ছে আবার এঁঠো? রামচন্দ্র হাত দিয়ে বাধা দিলেন, খবরদার এরকম বলবি না লক্ষণ, তুই এঁঠোটা দেখতে পেলি, ভেতরের প্রেমটা দেখতে পেলি না। ও এঁঠো করে রেখেছে কেন? যাতে মিষ্টি কুলটা আমায় দিতে পারে। এইরকম অপেক্ষার প্রেম কে করে?
কেউ করতে পেরেছে? তাই বৃন্দাবনের ব্রজমায়েরা তারা জনম জনম অপেক্ষা করেছিল আমার গোপালকে একবারে দেখবে বলে। সেই গোপালের যদি কষ্ট হয়, সেই ব্রজমায়েরা কি স্থির থাকতে পারে? হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরে হায় আমি কি করিলাম, নব হায় 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 আমি কি করিলাম, কেন নব নিপাশরে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন, প্রকৃত কীর্তন, ভেজাল নয়। দেখুন একটা বড় গানের মধ্যে সবার চোখে জল বেরোচ্ছে। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে মহাজন পদকর্তাদের গান। একটা দিদি মানে একটা অন্য ব্রজমা একটু প্রতিবাদ করেছে, সব তো সমান হবে না, প্রতিবাদ করেছে। হ্যাঁ, রোজ রোজ নন্দের বাটা কেলে ছোড়া, সকালবেলা গরু চড়াতে যাবে আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, ঘরে জল তুলবো না, রান্না করবো না, ঘর দেবো না, গোবর দেবো না, প্রত্যেক দিন সেই নন্দের বাটা কেলে ছোড়া দাঁড়িয়ে থাকবে আর তার দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়তে হবে রাস্তা ধারে। কেন ঘরে কাজ নেই? পাশের জন দিদি হাতটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে, খবরদার, যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না। ওরে দিদি রে, কপাল তোর বড্ড ভালো, আমার কপাল বড্ড ভালো, তাই সকাল বেলায় গোবিন্দের গমন দর্শন করতে পারছি। এই গোপাল যখন বিকেল বেলায় গরুগুলো নিয়ে ঘরে ফিরে আসবে, আর সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে আর প্রাণ অবশিষ্ট না থাকে, নিঃশ্বাসে কবু বিশ্বাস নাই, কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদনীতিরে। পদ্ম ফুলের পাতার উপরে যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। সে যে কখনো গড়াতে গড়াতে পড়ে যায় কেউ জানে না। সকাল বেলায় আমি দেখার সৌভাগ্য পেয়েছি, বিকেল বেলায় যদি আর দেখতে না পারি, এই খবরদার, যা বলেছিস বলেছিস, আর বলবি না। কি গো মায়েরা, এখানে যারা গান শুনছেন, আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 100 বছর বাঁচবেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন আজকের বেঁচে আছেন, আপনি কালকেও বেঁচে থাকবেন? পারবেন গ্যারান্টি দিতে? জ্ঞানী নেই মায়েরা। আমার, আপনার, আমাদের সবার গ্যারান্টি নেই। কার যে কখন কি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই আজকে জল জ্যান্ত গানে গান করছি, আপনারা কালকে হয়তো শুনলেন পদ্মবসাকে টপকে গেছে। এটা সত্য, এটা স্বীকার করুন। এই ব্রহ্মমোহন লীলা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার উপকারিতা আমরা কলিযুগে কি পেলাম, সেটা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে। কেমন? চলুন তাহলে আমরা শুরু করি। ব্রহ্মমোহন, কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, মুখস্থ করে নেবে, এমন করে মুখস্থ করবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো আসরে দাঁড়িয়ে।
ভালো করে মুখস্থ করবে। চলো তাহলে সেই লীলা শোনার জন্য আমরা বৃন্দাবনে যাই, সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে চলি যাই। তো আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা কারা গিয়েছেন? ও মাই, সবাই গিয়েছি তো বাবা, পয়সা ভালোই আছে, বৃন্দাবনে ঘুরে আসছে ঘুরঘুর করে। ভালো, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? কেন বলতে হবে? রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না। আরে আপনি তো দূরের কথা, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন ভগবান কৃষ্ণ, তিনি পর্যন্ত থরথর করে কাঁপে। ভাবে রাধা কি বলবে, রাধার ভয়ে কৃষ্ণ কাঁপে, আর আমরা কাঁপবো না? শুনুন, রাধা মানে শুধু একটা ব্যক্তি নয়, খুব মন দিয়ে শুনবেন, আমি খুব গভীর কথা কিছু বলবো আপনাদের। রাধা শুধু একটা ব্যক্তি নয়, শুধু একটা ব্যক্তিত্ব নয়, রাধা হচ্ছে একটা আদর্শ, যে কতখানি ভালোবাসা দিতে পারলে ঈশ্বর পর্যন্ত তার চরণের দাস হয়ে যেতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে রাধা। স্মরকরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। রাধারানী শুধু কৃষ্ণের কথা ভেবেছে, আর আমরা শুধু আমার কথা ভাবি। মন্দিরে যাই, মাথা ঠুকি, ঠাকুর জায়গা দাও, জমি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। আর রাধারানী, রাধারানী শুধুমাত্র কৃষ্ণের জন্য ভালোবেসেছে। বেনারসি শাড়ি পরে, সুন্দর সুন্দর শাড়ি, কেন? নিজের জন্য নয় গো মায়েরা, কৃষ্ণ যাতে সুখী হয় তার জন্য। পান সাজিয়ে রাখে কুঞ্জ মাঝে, নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। ঘটিতে জল রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে। কুঞ্জটা কি সুন্দর সাজিয়ে রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এসে যাতে আনন্দ পায়। তাহলে তার সকল প্রেম, সকল সেবা সব গোবিন্দকে সুখী করার জন্য, আর আমরা যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য। তাই আমাদের প্রেম হলো কাম, আর রাধারানীর প্রেম হলো প্রকৃত প্রেম। তাই সেই প্রেমটা হচ্ছে একটা আদর্শ। সেই আদর্শ প্রেম যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি রাধারানীকে ভালোবাসতে পারবেন না, আর তাহলে আপনি বৃন্দাবনেও প্রবেশ করতে পারবেন না। তাই বৃন্দাবনে পকেটে পয়সা থাকলেই ঘুরে আসা যায়, বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে যারা একবার প্রবেশ করেছে, তারা আর বৃন্দাবন থেকে ঘরে ফিরতে পারেনি। ওই রূপ সনাতন গোস্বামী প্রবেশ করতে পেরেছে, তাই তারা চিরকালের মতো রয়ে গেছে ওই বৃন্দাবনে। আর আমরা তো প্রবেশ করতে পারিনি, আমরা তো ঘুরতে গেছি, ওই জন্য যাই আর চলে আসি, আমাদের কোনো কাজের কাজ নেই। তাই রাধা, রাধা হলো একটা আদর্শ, রাধা হলো একটা প্রেম, রাধা হলো একটা অনুভূতি। রাধার মতো প্রেম কে করতে পারে? চলো সেই প্রেম জানার জন্য বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা গান, বৃন্দাবন যাওয়ার গান, জনপ্রিয় গান একটা গাইতে গাইতে যাব। গাইব নাকি? চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ধ্বনি মায়েরা, চলে রে আমার মন
বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার হরি বল হরি বল যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি আস্তে বৃন্দাবনে গেলে কি পাবেন এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত সেই বৃন্দাবনে গেলেও একটা বিখ্যাত জিনিস আছে ও মায়েরা কি পাবে যেমন কলকাতার বিখ্যাত কি শুধু খাই খাই আর খাই মরেও না ও মায়েরা কলকাতার বিখ্যাত কি রসগোল্লা বর্ধমানের বিখ্যাত কি মিহিদানা সীতাভোগ হ্যাঁ পুরীর বিখ্যাত কি খাজা গজা হ্যাঁ তারাপীঠের বিখ্যাত কি প্যাড়া প্যাড়া হ্যাঁ নবদ্বীপের বিখ্যাত কি দই তেমনি বৃন্দাবনের বিখ্যাত কি এই একটা ঠিক উত্তর দিয়ে যতক্ষণে বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম ধুলো মাখো ধুলো বাচ্চারা ধুলো মাখলে মায়েরা বকা দেয় হাই ধুলো মাখ কিন্তু বৃন্দাবনের ধুলো যত গায়ে মাখবে তত জীবন উন্নতি কেন এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলো গায়ে মাখে নন্দের বেটা কানু তাহলে যে ধুলো গায়ে মাখলে হৃদয়ের মধ্যে প্রেম উদয় হয় সে ধুলা তো মাখতেই হবে কেননা সে যে প্রেমের ধুলা সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি মা পানি দানি 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 দাসানি দানি দা পাদা পানি দা পাদা 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 গামা পামা পা সেথা যাবি প্রেম কুড়াবি মামা গরে গরে সরে নে নে সাদা দানি বাবা দা মামা পা গামা পা গামা পা সেথা যাবি প্রেম কুড়াবি মামা গরে নে দা নে রে গরে সানে নে দা পা গামা পা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় উলুধ্বনি কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন হরি বল হরি হরি বল আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनुनित्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त এলাম আমরা শ্রীধাম বৃন্দাবন। কি লীলা দর্শন করব? ব্রহ্ম মোহন। চলো শুরু করি লীলা। সকাল বেলায় কৃষ্ণ মাথায় বেশ ভালো করে পাগড়িটা বেঁধে আর কোমরে ভালো করে উড়নিটা বেঁধে, হাতে বেনু নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে, 24 জন সখা নিয়ে কৃষ্ণ আজকের চলেছে যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করবে বলে। কাজ তো আর কিছু নেই, রাজার ছেলে বলে কথা, গরু চড়ানো কাজ। সকালবেলায় যায়, সন্ধেবেলা বাড়ি ফিরে। আর সকালবেলায় চলেছে। আস্তে আস্তে মায়েরা, কথা নয়। কি সুন্দর প্রসঙ্গ দেখুন, মন দিয়ে শুনতে পারলে অনেক কিছু পাবেন এই লীলাতে। তা কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠলীলা খেলতে, ব্রজ মায়েরা তারা কি আর ঘরে থাকতে পারে? কৃষ্ণকে দেখার জন্য সব বেরিয়ে এসছে, রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপাল কি সুন্দর নেচে নেচে যায়। গোষ্ঠলীলা করতে একবার নয়নের দেখা না হলে হয়? ভালো করে দেখতে হবে গো, আমার গোপালকে একবার নয়ন ভরে দেখে নিতে হবে। আজকে কৃষ্ণ চলেছে, সকল ব্রজবাসী তাদের মনের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আস্তে শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ হলো ব্রজবাসীর প্রাণ, হৃৎপিণ্ড। মানুষের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে নিলে কি হয়? মরে যায়। তেমনি কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে হারিয়ে যায়, কৃষ্ণর হারা বৃন্দাবনবাসী মরে যায়। রাস্তার দুই ধারে আর হাজার হাজার ব্রজবাসীগণ, ব্রজমা, তারা দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সবার মনোরঞ্জন করতে করতে আমার গোবিন্দ চলেছে গোষ্ঠলীলা করতে। ওই দেখো দেখো, এখানে একটা গান আছে, বড় গান। কীর্তন মানেই তো বড় গান, পদ, পদাবলী, সাহিত্য। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। হ্যাঁ, বড় দাসপেড়ে গান এটা, পুরো গানটাই দাসপেড়ে, একটা গোটা পদ দাসপেড়ে। 4 4 4 4 16 মাত্রার তাল। করজোরে শুনবেন আর মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনুন। এই গানটার মধ্যে কি প্রেম আছে। ওই দেখো দেখো যায় পদ রহিয়া, পদ পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া। ধ্বজবজ্জা কুসুম পায়, গোবিন্দ আমার নাচি নাচি চলি
ভজ বজ্রা কুসুম গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ 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 দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে দুলে দুলে যাচ্ছে, রাজার ছেলে তো, নায়ক তো, সবার মনোরঞ্জন করা নায়কের কর্তব্য। নগর থেকে নাগর শব্দটি এসছে, যে নগরের যে সব থেকে সুন্দর ছেলে মন হরণ করতে করতে যায় তাকে নাগর বলে। তাই কৃষ্ণ তো আমার জগতের শ্রেষ্ঠ নাগর, এই নাগর সবার মন হরণ করতে করতে যাচ্ছে। এই সময় ভালো গানটা গাইছি আর এই সময় গপ্প শুরু করেছি। যত একটু মন দিয়ে চুপচাপ শোনো না, ভাবটা নষ্ট হয়ে যাবে। ভাব নষ্ট হয়ে গেলে ভাব আমার বাবার চাকর নয় যে চলে আসবে আবার ডেকে নিয়ে এলে। হায় আমি কি করিলাম